হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো সেট ফাংশন টাইপ ওয়ান সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। আমরা কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও দিচ্ছি যে টাইপ ওয়ানের কয়েকটা ম্যাথ সলভ করছি, সো এটার মতো। আর আজকে বাকিগুলো ম্যাথ সলভ করবো টাইপ ওয়ান, আর টাইপ টুটা শুরু করবো। ওকে, তাহলে বি নম্বরে কিন্তু দেওয়া দিয়েছি যে বি ইকুয়াল এক্স বিলংস টু এন ইস টু এক্স, 21-এর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টাইপ ওয়ানে কিন্তু ভিডিও কিন্তু দিয়েছি যে যেগুলো দ্বারা গুণ করা হয়। তাহলে 21-এর গুণনীয়ক 21 ইকুয়াল মানে 21-এর সাথে যদি এক গুণ দিই 21-এর 21, তারপর আর কিটা গুণ দিলে 21 হয়, 3 7 21। আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু গুণ দিলে কিন্তু 21 হয় না, তাইলে ওইগুলো দ্বারা আমরা কিন্তু গুণ দিছি। তাইলে 21-এর গুণনীয়ক হইব যে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টে ছোট থেকে লিখবো 1 3 7 21। তারপর মেটটা যে e ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x ইজ টু x বিলংস টু z এবং x স্কোয়ার লেস দেন 10। আচ্ছা, এটা দ্বারা বোঝায় যে x স্কোয়ার লেস দেন 10। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা z মানে কিন্তু আগের আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছি যে z মানে বোঝায় যে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোনগুলো হয়, ফার্স্টে 0, তারপরে প্লাস মাইনাস 1, তারপরে প্লাস মাইনাস 2, তারপরে প্লাস মাইনাস 3, ওরকম দিতে থাকবো। তার মানে বোঝায় যে এখানে যে প্লাস মাইনাস 1 মানে প্লাস 1 আছে, আবার কিন্তু মাইনাস 1 আছে। আচ্ছা, যেহেতু এখানে পাওয়ারটা কিন্তু জোর পাওয়ারটা আছে, জোরের ক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে -2 আছে, -2 উপরে স্কোয়ার মানে পাওয়ারটা যদি জোর হয় মাইনাসটা কিন্তু উঠে যায়, তাহলে 2 উপরে 2 মানে 4। আবার যদি 2 উপরে স্কোয়ার দেখো অবশ্যই কিন্তু একটা 4। তাহলে জোরের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা এর সাথে কিন্তু প্লাস মাইনাস কাজ করে আমরা বাইর করতে পারবো, কিন্তু বিজোড় হইলে কিন্তু আলাদা করে ফার্স্টে +1 তারপরে আবার -1 দিয়ে বাইর করতে হইব। তাহলে মেটা যদি সলভ করি, যে ফার্স্টে লিখবো যেহেতু স্কোয়ার এরকম যদি থাকে তাইলে এক্স ইকুয়াল ফার্স্টে যেহেতু 0 আছে তাইলে 0 হলে, যেহেতু শর্ত আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 0-এর উপরে স্কোয়ার, 0-এর উপরে স্কোয়ার মানে 0, আর এখানে লেস দেন 10। অবশ্যই আমরা জানি যার দিকে আগে মুখ তার মানে বড়, যে অবশ্যই কিন্তু 10-এর দিকে আগে মুখ অবশ্যই 0 থেকে 10 বড়। তারপরে এক্স সমান +-1 হলে, আচ্ছা এটা কিন্তু আমরা একসাথে লিখতে পারছি কারণ কি পাওয়ারটা জোর। যদি পাওয়ারটা যদি বিজুত থাকতো কি থাকতো, অবশ্যই কিন্তু ফার্স্টে +1 নিলাম মানে, তারপরে আবার এক্স সমান -1 হলে, যেহেতু পাওয়ারটা জোর তাইলে দুইটা একসাথে। তারপরে আবার এক্স স্কোয়ার ইকুয়াল +-1 উপরে কিন্তু স্কোয়ার। আচ্ছা, +1-এর উপরে স্কোয়ার মানে কিন্তু 1 আইব, 1-এর উপরে যত বড় পাওয়ার থাক 1, তাহলে -1-এর উপরে স্কোয়ার মানে 1 আইব, কারণ পাওয়ারটা জোর হলে মাইনাসটা উঠে যায় 1, আর এখানে লেস দেন 10। অবশ্যই ওটাও রাইট, কারণ যার দিকে এখন তার মান বড় বুঝে, অবশ্যই 10 কিন্তু বড় 1 থেকে। তারপরে এক্স সমান +-2 হলে এক্স স্কোয়ার +-2 উপরে হোল স্কোয়ার, +-2 উপরে স্কোয়ার মানে কিন্তু 4, অবশ্যই ওটাও রাইট, কারণ যার দিকে আক্রমণ তার মান বড় বোঝায়, 10 অবশ্যই বড় 4 থেকে। তারপরে এক্স সমান +-3 হলে x² +-3 উপরে স্কোয়ার, +-3 উপরে স্কোয়ার মানে 3 উপরে স্কোয়ার মানে কিন্তু 3 দুইবার আছে, তাহলে 3 দুইবার গুণ দিলে কিন্তু 9, তাহলে ওটাও কিন্তু অবশ্যই বড়, কারণ 10-এর দিকে আক্রমণ আছে। তারপরে x সমান +-4 হলে x² +-4 উপরে হোল স্কোয়ার। আচ্ছা, +-4 উপরে স্কোয়ার দিতে হয়, 4 উপরে স্কোয়ার মানে 4 দুইবার, 4 4 16। তাহলে এইটা যদি এরকম কিন্তু যদি থাকে 10-এর দিকে আক্রমণ, অবশ্যই কিন্তু 10 কিন্তু বড় না, 16 থেকে কিন্তু 10 কিন্তু বড় না, তাহলে অবশ্যই এটা নট। তাহলে অতএব ইউ ইকুয়াল কোনগুলা নিলে মানগুলা নিলে রাইট হইছে, ফার্স্টে 0 নিলে কিন্তু রাইট হইছে, তাইলে 0। তারপরে +-1 মানে +1 আছে আবার -1 আছে, তাইলে +1 আবার -1। তারপরে আবার এইটার ক্ষেত্রে কিন্তু +2 আছে আবার -2 আছে, তাইলে 2 তারপরে আবার -2। তারপরে এটার ক্ষেত্রে কিন্তু সেম রাইট হইছে, তাইলে এটা আবার 3 আর একবার -3। তারপরে এটা নিলে কিন্তু নট হইছে, তাইলে এইটা আমরা লিখতাম না। এরপরে ম্যাথ যদি আমরা সলভ করি, 8 নাম্বার, তারপরে আচ্ছা 9 নাম্বার আমরা কিন্তু নিজে থেকে করতে পারবো, 9 10 10 নাম্বার কিন্তু আমরা দেখছি। ওকে ওকে, এগুলো কিন্তু নিজে থেকে করতে পারবো। 4 নাম্বারটা যে 12 নাম্বার যদি দেখি আমরা ম্যাথ, যে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন ইস টু এক্স, এরপরে ইস টু 4 লেস দেন ইকুয়াল এক্স, তারপরে আবার লেস দেন ইকুয়াল 7। ওকে, এই ম্যাথটা যদি আমি সলভ করি,
যে বি ইকুয়াল, এখানে ক্ষেত্রে এন, এন মানে কিন্তু আমরা জানি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়? এক হইব, তারপরে দুই, তিন, চার, ওইগুলো হইব। তাহলে এইটা দ্বারা কিতা বোঝায়? যে ফার্স্টে ওটা দ্বারা চিন্তা করতে হইবে একটু, এটা দ্বারা কিতা বোঝায়? আচ্ছা, এইটার দ্বারা যদি নিচের টান যদি ইকুয়াল যদি না থাকে, তাহলে বুঝার কার দিকে আক্রামক? অবশ্যই এইটার দ্বারা যদি চিন্তা করি তাহলে এক্স এর দিকে আক্রামক। আমরা জানি যে যার দিকে আক্রামক তার মান বড় বোঝায়। তাহলে অবশ্যই এক্স এর মান কিন্তু বড়। কত থেকে বড় হইতেইব? চার থেকে বড়। আবার এইটা ক্ষেত্রে বুঝলাম যে চার থেকে এক্স এর মানটা বড়। আর এই যে নিচের টানটা দ্বারা বোঝায় যে চার আমরা সমান পর্যন্ত নিতে পারবো। তাহলে চার নিলাম, তারপরে চার থেকে বড় অবশ্যই কিন্তু পাঁচ নিতে পারবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা পাঁচ। এরপরে কিন্তু ছয় নিতে পারবো। আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, যে এইটার ক্ষেত্রে যদি নিচের টানটা যদি না থাকে তাহলে আক্রমক সেভেনের দিকে, মানে সেভেন অবশ্যই বড়। আর সেভেন থেকে ছোট হইতে বড় এক্স এর মান। আর এই টানটা দ্বারা বোঝায় যে সেভেনের সমান পর্যন্ত নিতে পারবো, তাহলে সেভেন পর্যন্ত আমরা নিতে পারবো। এর ম্যাথ যদি আমরা সলভ করি, x belong to n, x square minus 3x plus 2 equal 0। তো এই ম্যাথগুলো যদি সলভ করি, যে এখানেও কিন্তু যদি সমীকরণের মতো থাকে তাহলে মনে রাখতে হবে ফার্স্টে মিডিল ফ্যাক্টর একটা। তাহলে ফার্স্টে একটা লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। আর মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে যে এক্স স্কোয়ার যেটা থাকবো, এটার সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে একটা কিন্তু ধ্রুবক পদের সাথে গুণ করতে হবে। যেহেতু কিছু নাই তাহলে কিছু গুণ দেওয়ার দরকার নাই, টু টু লিখলাম। অক্টার তারপরে আমরা লসাগু নিমু, বা অক্টার এমনভাবে ভাঙ্গিতে হইব যে গুণ করলে হইতো দুই, মানে গুণ করলে অক্টার তত্ত্ব টিকু। আবার যোগ বা বিয়োগ করলে কিন্তু মাঝানোরটা হইতো। তাহলে দুইটা কিন্তু লসাগু যদি আমরা নিই, দুই একে দুই, তাহলে দুই আর এক। আচ্ছা, দুই আর এক কিন্তু আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই তিন। আবার দুই আর এক যদি গুণ করি তাহলে অবশ্যই কিন্তু দুই, দুই একে দুই। তাহলে এইটার ক্ষেত্রে যদি যোগ করতে হয়, আর একটা জিনিস চিন্তা করতে হবে, এটার চিহ্ন কিন্তু কিটা আছে? মাইনাস। আমরা জানি একসাথে চিহ্ন হইলে কিন্তু যোগ হয়। এইটার চিহ্ন যদি প্লাস, এইটার চিহ্ন প্লাস, প্লাস প্লাস দিলে অবশ্যই কিন্তু টু টু, টু আর ওয়ান অবশ্যই কিন্তু থ্রি হইব। কিন্তু বর্ডার চিহ্ন যেহেতু প্লাস থাকবো তাহলে কিন্তু প্লাস থ্রি থাকি যাব। বাট এখানে কিন্তু মাইনাস থ্রি আছে। তাহলে মাইনাস থ্রি ক্ষেত্রে অবশ্যই দুইটার চিহ্ন মাইনাস থ্রি হইব। তাহলে আমরা দুইটার চিহ্ন মাইনাস দিব, এক্স স্কোয়ার মাইনাস টু সাথে একটা এক্স দিব, তারপরে মাইনাস ওয়ানের সাথে একটা এক্স প্লাস টু ইকুয়াল জিরো। এরপরও খাই আমরা ওটার সাথে যদি ওটা যদি একটু যদি মিলাই দেখি যে ওই লাইন থেকে আবার ওই লাইন নেওয়া হয় না। তাহলে এটা গেছে মাইনাস টু এক্স, এটা গেছে মাইনাস ওয়ান এক্স। আচ্ছা, এর সাথে চিহ্ন হইলে অবশ্যই যোগ হয়। তাহলে দুইটা এক্স আর একটা এক্স, তিনটা এক্স, পুরোটা চিহ্ন মাইনাস, তাহলে সামনে মাইনাস, মাইনাস থ্রি এক্স অবশ্যই কিন্তু মিলছে। তারপরও খাই এখান থেকে যে প্রথম দুইটা পদ থেকে অবশ্যই কিন্তু কমন জিনিসটা কিন্তু আছে এক্স স্কোয়ার আর টু এক্স। তাহলে এক্স স্কোয়ার মানে বোঝার যে এখানে দুইটা এক্স আছে, এক্স গুণ এক্স। তাহলে অবশ্যই এখানের মধ্যে একটা এক্স, দুইটা এক্স আছে, আবার ওখানেও একটা এক্স আছে। তাহলে এক্সটা যেহেতু দ্বিতীয় পদ আছে তাহলে এক্সটা আমরা কমন নিতে পারবো। আর এক্স দুইটার থেকে একটা নিচে অবশ্যই একটা এক্স রয়ে গেছে এখানে, মাইনাস আর মাইনাস এক্সট্রা নিচে রয়ে গেছে টু। এরপর এখানের ক্ষেত্রে যদি কিচ্ছু যদি না বুঝি, ডিরেক্টলি এখানে যে সংখ্যা থাকবে সেম ভাবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান যদি মাইনাস টু থাকতো তাহলে মাইনাস টু। এরপর কাজ যদি কিছু যদি না বুঝে তাহলে এখানেও এক্স মাইনাস টু আছে, মানে ওখানে আমরা সব যে এক্স মাইনাস টু অবশ্যই লিখতে পারবো। এটা যদি দেখি যদি আমরা যে এটা গেছে মাইনাস, এটা গেছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়ান দ্বারা এক্স গুণ দিলে অবশ্যই ওয়ান এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়ান দ্বারা টু গুণ দিলে। এরপরে এখান থেকে এই যে পদ আছে, এই যে পদ, এই দুইটা পদের মধ্যে সেম জিনিসটা আমরা দেখতে পেলাম যে এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস টু কমন। তারপরে এখান থাকবো এক্স মাইনাস টু যেহেতু নিচে রয়ে গেলো এক্স মাইনাস, এখান থেকে এক্স মাইনাস টু নিচে রয়ে গেলো কিন্তু ওয়ান ইকুয়াল জিরো। তারপরে আমরা ওরকম লিখতে পারবো যে এখানে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। তারপরে আবার এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আবার জিরো। তাহলে এক্স ইকুয়াল মাইনাস মাইনাস টু স্থিতি গেলে কিন্তু প্লাস টু, আবার এক্স ইকুয়াল মাইনাস ওয়ান স্থিতি গেলে প্লাস ওয়ান। ওকে, ফোর ম্যাথ যদি আমরা সলভ করি, এটা তাইলে উপাদান লিখতে পারবো সি ইকুয়াল একটা লিখি ওয়ান আর একটা লিখি টু। তারপর ম্যাথটা যদি আমরা সলভ করি, x belongs to n is to x square minus 5x
প্লাস 6 = 0। তো এই ম্যাথ সলভ করার সেম কিন্তু আগের ম্যাথ, যে মিডল ফ্যাক্টর করতে হবে, তাহলে x² - 5x + 6 = 0। আচ্ছা, এখানের ক্ষেত্রে কিন্তু এর আগরটাতে কিন্তু হয়েছে যে সেম ভাবে এখানের ক্ষেত্রে যদি কিছু থাকে তাহলে ওটার সাথে গুণ দিতে হবে। এখানে যেহেতু 6 আছে তাহলে 6 এর কিন্তু আমরা লসাগু নিব। তাহলে 6 এর ক্ষেত্রে যদি লসাগু নিই 3 দ্বারা বা 2 দ্বারা যাব, 3 দ্বারা দিলে 3 দুগুণা 6। আচ্ছা, একটা জিনিস যদি চিন্তা করি যে 3 আর 2 আমরা দুইটা কিন্তু যোগ করলে কিন্তু 55টা হইতে হইব, আবার গুণ করলে কিন্তু 66টা হইতে হইব। তাহলে 3 আর 2 যোগ করলে অবশ্যই কিন্তু 5, আবার 3 দুগুণা 6, অবশ্যই কিন্তু মিলে গেছে। তাহলে আমরা ওরকম লিখবো যে x², যেহেতু এটার গেছে মাইনাস, অবশ্যই দুইটার চিহ্ন কিন্তু মাইনাস দিতে হইব। মাইনাস দিলে যে দুইটা যোগ হইব, বাট একটা আগে যদি মাইনাস হয় একটা আগে প্লাস, দুইটাতে চিহ্ন তাহলে বিয়োগ হয়ে যাব। 3 থেকে 2 গেলে কি 1 হয়ে যাব। তাহলে অবশ্যই দুইটার চিহ্ন মাইনাস দিতে হইব। -3x - 2x + 6 = 0। তাহলে এখান থেকে কি দেখা চলতে পারবো আমরা কিন্তু এক্স একটা কিন্তু দুইখানে এক্স আছে, যেহেতু এক্স একটা কমন নিতে পারবো। তাহলে এক্স একটা দুইটা থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকবো মাইনাস, একটা এক্স নিচে ক্ষেত্রে রয়ে গেল 3, তারপরে মাইনাস, এখানে যে সংখ্যা থাকবো সেম ওটা কমন নিব। আর এখানে এক্স আর এক্স, আর এখানে যেটা থাকবো সেম ওটা নিলাম। তেমনি x - 3 = 0। তারপরে x - 3 দুইখান আছে, মানে একবার লিখবো। আবার এখান থেকে x - 3টা যদি কমন নেই তাহলে এখান থেকে গেলেও কিন্তু x, আর এখান থাকবো -2 = 0। তাহলে x ইকুয়াল আমি লিখে দিলাম 3, -3 সমান যদি গেলে প্লাস, তারপরে আবার x ইকুয়াল এখান থেকে কিন্তু আইব 2। তাহলে অতএব m ইকুয়াল যে 2, 3। এরপর ম্যাথ যদি আমরা সলভ করি, সতেরো নাম্বার, b ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x belongs to z is to x² - 4x - 5 = 0। এই ম্যাথ যদি আমরা যে সলভ করি তাহলে এটার ক্ষেত্রে সেম ভাবে আগেরটার মতো মিডল ফ্যাক্টর x 4x - 5 = 0। আচ্ছা, এখানের ক্ষেত্রে সেম ভাবে কিন্তু 5 ডে আমরা কিন্তু লসাগু নিতে হইব, বা 5 ডে এমন ভাবে ভাঙিতে হইব যাতে মাঝখানেটা আমরা পাই। তাহলে ফার্স্টে কিন্তু আমরা ফার্স্ট আর ওই যাবে যে 5 গুণ 5 একে 5। এখন 5 আর ওই যে 1 আছে, এই দুটো কিন্তু গুণ করলে অবশ্যই কিন্তু 5। আবার যদি 5 আর 1 যদি যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু মাঝখানটা পাইতাম যে 5 থেকে 1 গেলে কিন্তু অবশ্যই 4। তাইলে এটা কিন্তু অবশ্যই বিয়োগ করতে হইব। আর বিয়োগ করতে হইলে মনে রাখতে হইব যে এখানে চিহ্ন যেটা আছে, এখানে চিহ্ন যেহেতু মাইনাস আছে, তাহলে বড়টার চিহ্ন কিন্তু আমরা মাইনাস দিতে বা ছোটটার চিহ্ন প্লাস। তাহলে এখানে যদি প্লাস আসতো তাহলে বড়টার চিহ্ন প্লাস দিতাম আর ছোটটার চিহ্ন মাইনাস দিতাম। x², বড় কিন্তু 5 আছে, তাহলে 5 এর চিহ্ন দিই মাইনাস, একটা x দিব। তারপরে আবার ছোটটার চিহ্ন আমরা অবশ্যই প্লাস দিতে হবে, কারণ বিয়োগ যেহেতু, তাহলে দুই জাতের চিহ্ন হইলে অবশ্যই বিয়োগ হয়। তাহলে প্লাস একটা 1 এর সাথে একটা x, তারপরে -5 = 0। তারপরে এখান থেকে কিন্তু আমরা xটা কিন্তু কমন নিতে পারবো, তাহলে x - 5। তারপরে এখানে কিন্তু +1, এখানে যেটা যাবো সেম ওটা, তাহলে x - 5 = 0। তারপরে একবার লিখবো আমরা x - 5, আর একবার লিখবো x + 1 = 0। তারপরে x - 5 ইকুয়াল একবার দিলে লিখতে পারবো আবার x + 1 = 0। অতএব x ইকুয়াল -5 হিসেবে গেলে অবশ্যই কিন্তু +5, আবার x ইকুয়াল +1 হিসেবে গেলে অবশ্যই -1। আচ্ছা, এইটার ক্ষেত্রে অনেকে যেটা মিস্টেক করে, ডিরেক্টলি ওই যে x এর মান কিন্তু একটা এসে 5, তাহলে 5 আর ওটার মান হলে কি যে -1। এইটার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু রাইট, অবশ্যই ঠিক আছে, কারণ এখানে কিন্তু আছে জেড আছে। আর জেড মানে আমরা জানি কিন্তু কোন সংখ্যা, যে পূর্ণ সংখ্যা, যে +1 হইব, আবার -1 হইব, +2 হইব, -2 হইব, প্লাস মাইনাস মানগুলো হয়। অবশ্যই কিন্তু আমরা প্লাস মাইনাস মানগুলো এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখতে পারবো। এখানে যদি এন যদি থাকতো, এন এর ক্ষেত্রে আমরা জানি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো, সরি, এন এর ক্ষেত্রে কিন্তু জানি আমরা স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকে না। তাহলে অবশ্যই এটা কিন্তু বাদ যাইব। যদি এন থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে +5টা হইব। ওকে, এরপরে আমরা টাইপ 2টা দেখবো আগে। টাইপ 2 কিন্তু আগে ফার্স্টে আমরা বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো আমরা সলভ করবো। টাইপ 2 থেকে কিন্তু প্রত্যেকটা 9টা বোর্ডের মধ্যে কিন্তু প্রতি বছর কিন্তু 9টা বোর্ডেও কিন্তু প্রশ্ন থাকবো টাইপ 2 থেকে। আর টাইপ 1 তো অবশ্যই, টাইপ 1 যদি আমরা যদি না পাই তাহলে টাইপ 2 অবশ্যই কিচ্ছু বুঝতাম না।
তাহলে টাইপ টু হইলে কি যে ইউনিয়ন, এরপরে আছে ইউনিয়ন ইন্টারসেকশন, এরপরে ইউনিয়ন ইন্টারসেকশন, তারপরে আছে যে গুণ থাকতে পারে, গুণ, তারপরে মাইনাস বা বাদ, আবার ওরকম থাকতে পারে যে পূরক। পূরক বলতে কি তা বুঝি, মনে করো এর উপরে আছে প্রাইম, মানে এ সেটর পূরক সেট হয়। আবার ওরকম থাকতে পারে বা পূরক সেট, বা ওরকম ধরি আমরা যে এর উপরে প্রাইম, বা ওরকম থাকবো এটা যে এর উপরে সি আছে, ওইসব ম্যাথ। আমরা কিন্তু বোর্ডে যেগুলো আসছে ওগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সলভ করবো। তাহলে ফার্স্টে কিন্তু বেসিকটা যদি একটু দেখি, যে বেসিক বেসিক বড় হাতর যেটা ইউ থাকবো, মনে রাখতে হইব বড় হাতর যেটা ইউ থাকবো এটা হয় ইনভার্সেল। ইনভার্সেল ইনভার্সেল মানে বুঝায় যে সার্বিক, সার্বিক সেট বুঝায়। আচ্ছা, সার্বিক সেট মানে কিটা আমরা কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু দেখবো যে এটা সার্বিক সেট মানে কিটা। এরপরে আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে ইউনিয়ন, ইউনিয়ন। ইউনিয়ন কাজটা কিটা, ইউনিয়ন কাজটা মনে রাখতে হইব যে ইউনিয়ন মানে বুঝায় যে প্রতিটি উপাদান একবার করে বসবে। তাইলে লিখবো প্রতিটি প্রতিটি উপাদান একবার করে বসে। তারপরে ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশনের ক্ষেত্রে মনে রাখতে হইব যে যেটি মিলবে সেটি বসবে। তারপরে প্রাইম, প্রাইম বা যদি বাদ থাকে, সরি প্রাইম বা মাইনাস বা যদি বাদ থাকে, তাহলে মাইনাস বা বাদ থাকে, তাহলে এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে যেটি মিলবে, যেটি মিলবে সেটি বাদ যাবে এবং প্রথম সেট এর উপাদান বসবে। এরপরে যে পূরক সেট, এর পূরক সেট বা এর পূরক সেট ওরকম লেখা হয় এর উপরে সি, এটা মানে পূরক সেট। আর পূরক সেটের ক্ষেত্রে মনে রাখতে হইব যে ইনভার্সেল থেকে যার উপরে যার পূরক সেট বাই মোটা মাইনাস এলিম। তার মানে ওটা বোঝায় যে মনে করো তোমরা প্রশ্ন চাইলে যে এ ইউনিয়ন বি উপরে কিন্তু পূরক সেট, যে ওটার পূরক সেট, এটার পূরক সেটের ক্ষেত্রে ইনভার্সেল থেকে কিন্তু আমরা ওটা মাইনাস নিলাম, যে এতটুকুর উপরে ইনভার্সেল মানে মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, আমরা এতটুকু যদি বেসিক, এতটুকু কিন্তু মনে রাখতে হইব যে বড় হাতের যেটা ইউ থাকবো এটা হয় ইনভার্সেল, ইনভার্সেল, এরপরে ইনভার্সেল মানে সার্বিক সেট। আর এরপরে ছোট হাতের যেটা ইউ থাকবো এটা হয় যে ইউনিয়ন। এরপরে ইউনিয়ন মানে মনে রাখতে হবে যে প্রতিটি উপাদান একবার করে বসে। তারপরে এন যেটা থাকবো এটা হয় যে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে যেটি মিলবে সেটি বসবে। এবারে মাইনাস বা বাদ মানে বোঝায় যে যেটি মিলবে সেটি বাদ যাবে এবং প্রথম সেটের উপাদান বসবে। এরপরে এ প্রাইম বা এর সি মানে পূরক সেট বোঝায় যে ইনভার্সাল থেকে এটা মাইনাস দিব। ওকে, আমরা যদি ম্যাথ যদি সলভ করি, এক নাম্বার ম্যাথ, যে পি ইকুয়াল একটা সেট দিয়ে দিছে যে 5 6 7 8, তারপরে কিউ ইকুয়াল দিয়ে দিছে 6 7 8 9। প্রশ্ন গ নম্বর প্রশ্ন যে প্রমাণ প্রমাণ করো যে পি ইউনিয়ন কিউ ইকুয়াল পি মাইনাস কিউ, তারপরে ইউনিয়ন,
তারপরে আছে যে কিউ মাইনাস পি, তারপরে আছে ইউনিয়ন, তারপরে আবার আছে যে পি ইন্টারসেকশন কিউ। আচ্ছা, একটার ক্ষেত্রে যেহেতু প্রমাণ করতাম, প্রমাণ মানে বুঝা এখানে যেহেতু ইকুয়াল আছে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষ আর ডান পক্ষের ক্ষেত্রে একবার কিন্তু বাম পক্ষ নিয়ে খাইছুন মারি, এরপরে ডান পক্ষ, বা আগে ডান পক্ষ নিয়ে খাইছুন তারপরে বাম পক্ষ, যে কোনোটা নিয়ে খাইছে হলে হইব, কিন্তু ফার্স্টে যেটা করা লাগবো এইগুলা মেথর ক্ষেত্রে মনে রাখতে হইব এক নাম্বার খাইজ। এক নাম্বার খাইজ হইলে কি যে একটা প্রশ্ন আমরা যেহেতু গ নাম্বার প্রশ্ন সলভ করতাম, গ নাম্বার প্রশ্ন এই যে প্রশ্নটা আমরা সলভ করতাম এখানের মধ্যে কিতা কিতা সেট ব্যবহার করা হয়েছে, যে পি সেট আছে, কিউ সেট আছে। আচ্ছা, দুইটা সেট আছে, একটা হলো পি আর একটা কিউ, সারার মধ্যে দেখলাম কিন্তু পি কিউটা আছে। তাহলে ফার্স্টে এক নাম্বার কাজ হইলে পি আর কিউটারে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এক নাম্বার কাজ মনে রাখতে হইব যে পি আর কিউরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তারপরের কাজ মনে রাখতে হইব যেগুলা ব্যাকেট থাকবো ব্যাকেটের ভিতরগুলো কিন্তু ফার্স্টে বাইর করতে হইব, তারপরে যদি প্রাইম থাকে তাহলে প্রাইমের কাজ। তাহলে এক নাম্বার কাজ হইলে কি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে এক নাম্বার এখানে দেখলাম যে পি আর কিউ আছে, আর পি আর কিউ আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব ফার্স্টে। আর প্রকাশ যদি করা থাকে অবশ্যই কিন্তু ভালো কথা, যেহেতু পি আর কিউটা প্রকাশ করা আছে তাহলে পি ইকুয়াল আমরা লিখলাম দেওয়া আছে যে পি ইকুয়াল পি মানে কিন্তু 5 6 7 8, তারপরে আবার কিউ ইকুয়াল যে দেওয়া আছে 6 7 8 9। ওকে, ফার্স্টে যদি আমরা যদি দেখি যে বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষের মধ্যে কিন্তু কোনো ব্র্যাকেট দেখলাম না, কোনো সমস্যা না, তাহলে বাম পক্ষ দিয়ে আমরা ডিরেক্টলি রাখতে পারলাম যে বাম পক্ষ। বাম পক্ষ দেওয়া আছে যে পি ইউনিয়ন কিউ। আচ্ছা, পি ইউনিয়ন কিউ, পি বলতে কিন্তু পি সেট যেটা আছে একটা যে 5 6 7 8, তারপরে ইউনিয়নের ইউনিয়ন সেম ভাবে দিলাম, তারপরে কিউ মানে কিন্তু বুঝার যে 6 7 8 9। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে কিন্তু বেসিকও কিন্তু দেখছি যে ইউনিয়ন তাহলে কিটা বুঝায় যে প্রতিটি উপাদান একবার করে বসে, তাহলে প্রত্যেকটা একবার করে বসাইব। তাহলে এইখানে 5 একবার বসাইলাম, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 আছে নি দুইটার মধ্যে, অবশ্যই কিন্তু 9 আছে। আর কোনোটা কিন্তু প্রত্যেকটাও কিন্তু একবার করে আমরা বসাইছি। এতটুকু কিন্তু শেষ, তাহলে বাম পক্ষের কাজ আমরা শেষ অলরেডি। তারপরে ডান পক্ষ, আর ডান পক্ষের ক্ষেত্রে আমরা দেখতে হইব কিন্তু ফার্স্টে যে এইগুলো কিন্তু ব্রেকেট আছে নি, ব্রেকেট থাকলে কিন্তু আগে ব্রেকেটের ভিতর কাজটা অবশ্যই ফার্স্ট করতে হইব। যেহেতু ব্রেকেট কিন্তু আছে তাহলে ব্রেকেটের কাজগুলো আগে করবো, যে ব্রেকেট প্রথম ব্রেকেটে কিন্তু আছে পি মাইনাস কিউ, আগে ফার্স্টে পি মাইনাস কিউটা বাই করবো। তাহলে পি মাইনাস কিউ মানে পি সেটটা কিটা আছে যে 5 5 6 7 8, তারপরে মাইনাস, তারপরে কিউ সেটটা আছে 6 7 8 9। আচ্ছা, এইটার ক্ষেত্রে যে মাইনাস মানে আমরা কিন্তু জানি কি যে যেটি মিলবে সেটি বাদ যাবে এবং প্রথম সেটের উপাদান বসবে। তাহলে এখানে 5 আছে। আচ্ছা, এখানে এই দিক থেকে মিলিয়ে দিন যে দ্বিতীয়টা যেটা তার পরটা থেকে মিলিয়ে নিই। তাহলে এখানে 6 আছে, এখানে 6 আছে, অবশ্যই 6 আছে, তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানেও 8 আছে। যেটি মিলবে সেটি বাদ যাবে, প্রথম সেটের উপাদান বসবে। তাহলে 6 7 8 কিন্তু মিলছে, আর প্রথম সেট কিন্তু একটা, তাহলে প্রথম সেটে কোনটা রয়ে গেছে 5 রয়ে গেছে, তাহলে 5টা আমরা বসাই দিব। তারপরও কাজ যে আরোটা কিন্তু ব্রেকেট আছে, তাহলে আরোটা ব্রেকেটটা নির্ণয় করতে হইব কিউ মাইনাস পি। আচ্ছা, কিউ মাইনাস পির ক্ষেত্রে কিউর মানটা কিন্তু কিউ সেটের উপাদানগুলো 6 7 8 9, তারপরে মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, তারপরে পি মানে কিন্তু 5 6 7 8। ওকে, মাইনাস আছে, মাইনাস মানে কিন্তু আমরা জানি যেটি মিলবে সেটি বাদ যাবে এবং প্রথম সেটের উপাদান বসবে। তাইলে এখানে ক্ষেত্রে 5 আছে, 5 নাই, 6 আছে, 6 বাদ, 7 আছে, 7 বাদ, 8 আছে, 8 বাদ, তাইলে এখানে তাই গেল আমরা 9টা, যে এইগুলো মিলছে বাদ, যেটা রইব ওটা বসাই দিব। যে এইটার ক্ষেত্রে আর একটা মিস্টেক হয় স্টুডেন্ট, যেটা যে এইখানে আছে মনে করো যে 9 আছে, 9টা কিন্তু রয়ে গেছে, কিন্তু যেটা থাকবো ওটা বসাই দিব, আর ওখানে যেটা থাকি যায় ওটাও কিন্তু অনেকে কিন্তু ওঠানো বসাই দেয়। মনে রাখতে হইব প্রথম সেটের উপাদান বসে, প্রথম সেটে যেটা থাকবো মিলতো না যেটা ওটা বসবো। তারপরে আবার কিন্তু ব্রেকেট আরেকটা আছে যে পি ইন্টারসেকশন কিউ। পি মানে বুঝার কিন্তু 6 7 8 9, তারপরে ইন্টারসেকশন, তারপরে কিউ মানে 5। আচ্ছা, পি মানে আমরা কিন্তু বসাইলাম পি মানে হইব 5, 5 থেকে শুরু, তাহলে 5 পি মানে 5 6, তারপরে
7 8। তারপরে কিউ মানে কিন্তু 6 7 8 9। ওকে, এইটার ক্ষেত্রে যে ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেসিক হতেছি যে যেটি মিলবে সেটি বসবে, যে কোনটা কোনটা মিলে ওটা দেখতে হইবে আমরা ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 বসাইতে পারবো। 7 আছে তাহলে 7 বসাইতে পারবো। এরপরে 8 আছে তাহলে অবশ্যই 8 বসাইতে পারবো। কিন্তু 5 আছে এখানে, এখানে কিন্তু নাই, তাহলে এটা বসাইতে পারতাম না। তারপর 9 আছে এখানে, কিন্তু 9 নাই, তাহলে 9ও বসাইতে পারতাম না। তারপর লিখবো আমরা যে পুরো সাইড, যে ডান পক্ষ। ডান পক্ষ যদি ওখানে যদি লিখি আমি একটু, এটা কিন্তু আমরা কিন্তু বাম পক্ষ দেখছি, তাহলে ডান পক্ষটা ওখানে যদি লিখি, ডান পক্ষ, ডান পক্ষের মধ্যে আছে কিন্তু যে পি মাইনাস কিউ, তারপরে আবার ইউনিয়ন, তারপরে আছে কিউ মাইনাস পি, তারপরে আছে ইউনিয়ন, তারপরে আছে পি ইন্টারসেকশন কিউ। আচ্ছা, পি মাইনাস কিউ কিন্তু আমরা কিন্তু 5 বারে করছি, সেকেন্ড ব্র্যাকেট 5, তারপরে ইউনিয়ন, তারপরে কিউ মাইনাস পির মান কিন্তু আমরা 9 বাই করছি, তারপরে আবার ইউনিয়ন, তারপরে পি ইন্টারসেকশন কিউ, এটা কিন্তু 6 7 8 বাই করছি। আচ্ছা, এখানের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ওই দুইটা নিয়ে যদি ফার্স্টে কাজ করি তাইলে হইব, আবার সারাইয়ের সাথে কিন্তু করলেও হইব। এটা কিন্তু মনে রাখতে হইব যে জিরোটা যেহেতু ইউনিয়ন আছে, তাইলে সারা একসাথে কাজ করতে পারবো আমরা যদি ইন্টারজেকশন থাকতো। আচ্ছা, দুইটা দুইটা করে আমরা কাজ করি, যে প্রথমে ও দুইটা আর তারপরে ওটার সাথে ওটা করবো। তাহলে ফার্স্টে আছে এই দুইটার সাথে কিন্তু ইউনিয়ন আছে, আর ইউনিয়ন মানে প্রত্যেকটা একবার করি, তাইলে 5 9 একবার করি। তারপরে ইউনিয়ন, এটা যেরকম আছে সেম বসাইলাম। তারপরে আবার ইউনিয়ন আছে, আর ইউনিয়নের ক্ষেত্রে প্রত্যেকটা একবার করে বসাইম। তাহলে 5 একবার, ছোটো থেকে বসাইলাম 6 7 8 9 একবার, প্রত্যেকটা একবার করে বসাইলাম। তাহলে এইটা হইলে আমার ডান পক্ষ। ডান পক্ষের ক্ষেত্রে ওটা আইসে, আবার বাম পক্ষের ক্ষেত্রে ওটা। ডান পক্ষ তো কিন্তু আইসে কিন্তু 5 6 7 8 9, আবার বাম পক্ষ তো কিন্তু 5 6 7 8 9। তাহলে আমরা ওরকম লিখতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, এরপরে ম্যাথ যদি আমরা সলভ করি, আচ্ছা 2 নাম্বার ম্যাথ, ইনভার্স এল ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 3 7 9 11 13, তারপরে এ ইকুয়াল দেওয়া আছে 9 11 13, তারপরে আবার বি ইকুয়াল দেওয়া আছে 5 7 11 13, তারপরে আবার সি ইকুয়াল দেওয়া আছে 9। ক নম্বর প্রশ্ন চাইছে যে এ প্রাইম ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট তারপরে বি বাদ সি নির্ণয় করো। তারপরে খ নম্বর প্রশ্ন চাইছে, এগুলো কিন্তু এই যে প্রশ্ন যেটা, এটা অবশ্যই খ নম্বরে আসব। এরপরে যে প্রশ্ন এটা অবশ্যই গ নম্বরে 4 মার্কের প্রশ্ন। তারপরে পি পি অফ বি মানে পাওয়ার সেট বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে কি না। এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের মধ্যে কিন্তু 5টা বোর্ডে 100% দিকটা 100% কিন্তু 5টা বোর্ডে 100% কিন্তু প্রত্যেক বছর কিন্তু এটা প্রশ্ন করে থাকে। ফার্স্টে আমরা ক নাম্বারটা সলভ করবো, যে ক নম্বর প্রশ্ন আছে যে এটা ফার্স্টে মাথা নিতে বোর্ডটা যে এইটার মধ্যে কিতা কিতা সেট ইউজ করা আছে। তো এখানে দেখলাম এ আর বি আর সি আছে, তাহলে এ বি সি ওটা দেখতে হইব ফার্স্টে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে না নাই। তাহলে দেখলাম এ বি সি গুলো কিন্তু প্রত্যেকটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, যদি প্রকাশ করা থাকে না তাহলে ফার্স্টে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তাহলে এ সেটটা কিতা আছে যে 9 11 13, তারপরে বি সেট, আচ্ছা বি সেটও কিতা আছে যে 5 5
7 11 তারপরে আবার 13 তারপরে আবার সি সেটও কিন্তু আছে যে 9 আছে। আর মনে রাখতে হবে যদি প্রাইম থাকে তাহলে অবশ্যই ইনভার্সেলটা ধরা লাগবে, তাহলে ইনভার্সেলটা লিখবো। এখন ইনভার্সেল মানে কিন্তু আগে কিন্তু বুঝিয়ে দিছি না যে ইনভার্সেল মানে কি। তা ইনভার্সেল মানে তা হয় যে এখানে এ সেট আছে, বি সেট আছে, সি সেট। আচ্ছা, এ সেটের উপাদান এখানে 3টা আছে, আবার বি সেটের উপাদান কিন্তু এখানে 4টা আছে, আবার সি সেটের উপাদান কিন্তু একটা আছে। এই যে মূল যে উপাদান যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু যে ইনভার্সেল যেটা আছে সার্বিক সেট ওটার মধ্যে কিন্তু থাকবো। আমরা যদি লক্ষ্য করি একটু, এখানে আছে কিতা 9, এখানে আছে 11, এরপরে আছে 13, এখানে কিন্তু আছে এইগুলা। আর বি সেটের যেগুলো আছে ওইগুলোও কিন্তু আছে, আবার যে 9 যেটা আছে ওইগুলোও কিন্তু আছে। প্রত্যেকটা কিন্তু এখানের মধ্যে অবশ্যই থাকবো। তাহলে ইনভার্সেলের ক্ষেত্রে আছে যে 3 7 9 11 13। ফার্স্টে এটার মধ্যে কিন্তু আমরা দেখলাম যে একটা ব্র্যাকেট আছে, অবশ্যই ব্র্যাকেটের কাজ ফার্স্টে করা লাগবে। আর ব্র্যাকেটের মধ্যে কিন্তু আছে বি বাদ সি, তাইলে বি বাদ সি। আচ্ছা, বি মানে কিটা, যে বি মানে যে সেট আছে ওটা অবশ্যই, তাইলে 5 7 11 13 তারপরে বাদ। আচ্ছা, সি মানে কিটা আছে, যে সি মানে 9। আর আমরা জানি বাদ বা যদি মাইনাস থাকে যেটি মিলবে সেটি বাদ যাবে, প্রথম সেটের উপাদান বস্তু, তাইলে 9 আছে। 9 আছে এখানের মধ্যে বি সেটের মধ্যে এখানেও মিস্টেক আছে নি একটু। আচ্ছা, বি সাইডে কিন্তু 9 কিন্তু নাই কেন, এখানে 9 আছে এখানে কিন্তু 9 নেই, তাহলে কোনোটাও কিন্তু মিলে না। আর আমরা জানি মাইনাস বা বাদ মানে যেটি মিলবে সেটি বাদ যা প্রথম সেটের উপাদান বসে, তাহলে এখানে কোনোটা যেহেতু মিলছে না তাহলে প্রথম সেটের যেগুলো আছে সেম এগুলো কিন্তু বসিয়ে দিব। ওকে, এরপর কাজ ব্র্যাকেটের কাজ করলাম। এখন কিন্তু যে এ প্রাইম যেটা আছে এ প্রাইমটাকে বাই করতে দিব। যে এ প্রাইম মানে কিন্তু যে ফার্স্টে কিন্তু বেসিকও দেখছি যে ইনভার্সেল থেকে এটা মাইনাস দিব, তাহলে ইনভার্সেল মানে কি, তা ইনভার্সেল মানে কিন্তু 3 7 9 11 13 মাইনাস এ মানে কি তা বুঝার যে 9 11 13। আর মাইনাস মানে আমরা জানি যেটি মিলবে সেটি বাদ যা প্রথম সেটির উপাদান বসে, তাইলে এখানেও 9 আছে 9 বাদ যাবে, এখানে 11 আছে 11 বাদ, 13 আছে 13 বাদ, তাইলে প্রথম সেটও আছে কিন্তু 3 7 3 7, আর কোনোটা কিন্তু নাই। তারপর কাজ এ প্রাইম কিন্তু বাইর করলাম, তারপরে আবার বি বা সি ওটা কিন্তু নির্ণয় করলাম। যেহেতু ওটা নির্ণয় করতাম পুরোটা, তাইলে ওটা লিখবো যে এ প্রাইম ইউনিয়ন বি, বি বাদ সি। তাহলে এ প্রাইম মানে কিন্তু আমরা বাইর করছি যে 3 আর 7, তাহলে 3,7 ইউনিয়ন, তারপরে বি বাদ সি এটা কিন্তু বাইর করছি যে 5 5 7 5 7 তারপরে 11 তারপরে 13। আচ্ছা, ইউনিয়ন মানে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা কিন্তু একবার করে লিখতে হইব, তাহলে শুরুতেই আমরা অবশ্যই লিখবো যে 3 আছে, তারপরে এখানে 5 আছে, তারপরে 6 নাই, 7 আছে, তারপরে 8 নাই, তারপরে 9 নাই, তারপরে 10 নাই, 11 আছে, এরপরে অবশ্যই কিন্তু 13 আছে। ওকে, তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, যে খ নম্বর প্রশ্ন কিন্তু 100 কিন্তু যে 9টা বোর্ডের মধ্যে অবশ্যই কিন্তু 5টা বোর্ড প্রত্যেক বছর কিন্তু এটা কিন্তু প্রশ্ন করিয়া থাকে। ওটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো অবশ্যই। আচ্ছা, খ নম্বর প্রশ্ন, পাওয়ার সেট অফ বি, বা এটার কিন্তু শক্তি সেট হয়। আচ্ছা, মনে রাখতে হইব পাওয়ার সেট অফ বি, বা এটা এখানের মধ্যে যে সেট থাকবো পাওয়ার সেট অফ, যেহেতু বি আছে বিটা কিন্তু আগে দেখতে হইব ফার্স্টে বাইর করা আছে না নাই। আগে ওটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবো ওটাকে ফার্স্টে বাইর করা লাগবো। যেহেতু বি সেট আছে তাহলে বি সেটটা অবশ্যই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। আর বি সেটের লিখি 5 7 11 13। ওকে, এরপরে পাওয়ার সেট অফ বি বাই করতাম, তাহলে এখন পাওয়ার সেট অফ বি। আচ্ছা, পাওয়ার সেট অফ বির ক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে এখানে যেহেতু বি আছে মানে বি যে সেট আছে ওইগুলো নিয়ে খাইতে পারবো। এইগুলো নিয়ে যদি আমরা যদি কাজ করি প্রত্যেকটা ফার্স্টে একবার করে লিখতে হইব, তাইলে ফার্স্টে কিন্তু 5 লিখলাম, তারপরে প্রত্যেকটা একবার করি, তারপরে 7 একবার, তারপরে 11 একবার, তারপরে
13 একবার। তারপর কাজ ফার্স্টে প্রত্যেকটা একবার করে লিখবো, মনে রাখতে হইব। তারপর কাজ দুইবার করে লিখবো, তাহলে 5 সাথে একবার 7, তাহলে 5,7। তারপরে 5 সাথে একবার 11, তাহলে 5,11। তারপরে 5 সাথে একবার 13, তাহলে 5,13। তারপরে আবার কমা দিব, তারপরে 5 কাজ কিন্তু শেষ। 5 সাথে প্রত্যেকটা কিন্তু একবার করে লিখছি। তারপরে 7 সাথে লিখবো, তাহলে 7,11। তারপরে কমা, তারপরে 7 সাথে 13, তাহলে 7,13। তারপরে 7 কাজ শেষ। তারপরে 11,13। ওকে, তার মানে দুইবার করে কিন্তু প্রত্যেকটা লেখছি। আর যখন 13 হয়ে যাবে, 13 পরে কিন্তু আর নাই, দুইবার করে লিখলাম। এরপর কাজ কিন্তু 3বার করে লিখতে হইব। আর 3বার করে ফার্স্টে মনে করো ওই যে 3টা নিলাম, যে এখানে 3টার মধ্যে আছে, যে ফার্স্টে আছে 5, 7, 11। এই যে 3টা নিছি, 3টার থেকে মনে রাখতে হবে ওখান থেকে একটা একটা করে ফার্স্টে বাদ দিব। প্রথমে ও 3টা নিছি, 3টা থেকে 11 যদি বাদ দেয়, তা 11 বাদ দিলে থাকবো কি, তা 5, 5 থাকবো, 7 থাকবো, তারপর 11 যেহেতু বাদ, 13। আচ্ছা, এরপরে এরপরে যেহেতু 11 ফার্স্টে বাদ দিছি, এখন বাদ দিব কিন্তু আমরা 7। 7 যদি বাদ দিই, তাহলে ফার্স্টে 5, তারপরে 11, তারপরে 13। এখন আমরা বাদ দিব 5, আর 5 যদি বাদ দিই, তাহলে থাকবো কি, তা যে 7, 11, 13। তারপরে চারিটা একসাথে লিখবো। আর চারিটা কিন্তু আছে কিতা, যে 5, 7, 11, 13। চারিটা একসাথে লেখার পরে একবার শেষে গিয়া কিন্তু লেখা লাগবে একটা ফাঁকা সেট। ফাঁকা সেট লিখে কিন্তু শেষ। আচ্ছা, এরপরে এখানের মধ্যে যদি একটু যদি গণি যে কতটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। আচ্ছা, এখানে বি সেটের উপাদান কত আছে? বি সেট এর উপাদান n দ্বারা উপাদান প্রকাশ করা, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা। যে চাইছি যে 2n এর সমর্থন করে না করে না। আচ্ছা, 2 পাওয়ার n, 2 পাওয়ার n এর মান কিন্তু 4। আচ্ছা, 2 এর উপরে কিন্তু 4 যদি থাকে, তাহলে 2 কিন্তু কয়বার আছে? 4বার। আর 2 যদি 4বার আমরা গুণ দেই, তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 4 16, প্রত্যেকটা কিন্তু 16 আইব। আর 16 যদি থাকে, এখানেও কিন্তু আমরা দেখছি কিন্তু টোটাল হিসাব করি কিন্তু 16টা, সুতরাং সমর্থন করে। এরপর ম্যাথ যদি আমরা যে সলভ করি, ফোরের ম্যাথ যদি আমরা যদি সলভ করি, ফোরের ম্যাথ আছে ফার্স্টে 3 নাম্বার, ইনভার্সাল ইকুয়াল 1 2 3 4 5 6 7। তারপরে আছে এ ইকুয়াল, আচ্ছা এ ইকুয়ালটা এটা লিখলাম। তারপরে আমরা ওটা লিখে লিখে যে বি ইকুয়াল, বি মানে দেওয়া আছে 4 5 6 7। আচ্ছা, এইগুলা কিন্তু তালিকা পদ্ধতি কিন্তু আমরা কিন্তু ফার্স্টেও করছি, যে টাইপ 1 এর মেথড কিন্তু প্রত্যেকটা কিন্তু সলভ করছি। আবার এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল x belongs to n is to x square greater than 15 এবং x cube less than 225। ওকে, তারপরে আবার সি সেট দেওয়া আছে, যে সি ইকুয়াল যে এ ইউনিয়ন বি। ক নম্বর প্রশ্ন, যে প্রমাণ করো যে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি
প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ওকে, একটা যদি সলভ বুঝতে করি, আবার গ নম্বর প্রশ্ন চাইছে যে দুইটা সেট গুণাকারে যে বি গুণ সি নির্ণয় করো। ওকে, খ নম্বর প্রশ্নটা আমরা ফার্স্টে সলভ করি। যদি খ নম্বর প্রশ্ন, তাহলে খ লিখলাম ফার্স্টে। আচ্ছা, ফার্স্টে কিন্তু দেখা লাগবে যে সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে না নাই। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল, এরপরে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এটা ক্ষেত্রে দেখলাম যে এ আর বি ব্যবহার করা আছে সেট, আর আবার প্রাইম আছে। প্রাইম মানে কিন্তু ইনভার্সেল আগে ফার্স্টে জানা লাগবে। তাইলে এ বি আর ইনভার্সেলটা কিন্তু আগে ফার্স্টে বাইর করা লাগবে। তাইলে ইনভার্সেল যেহেতু নির্ণয় করা আছে, সুন্দর করে লিখলাম যে ইনভার্সেল ইকুয়াল 1 2 3 4 5 6 7। তারপর এটা কিন্তু বাইর করা না, তাইলে এর অবশ্যই কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। আচ্ছা, বি যেটা আছে ওটা যদি লিখি, যে বি মানে কিটা আছে 4 5 6 7। আচ্ছা, এ যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা না, তাইলে এর কিন্তু আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তাহলে এর যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এ মানে যেটা আছে ওটা লিখবো x বিলংস টু n ইজ টু এক্স স্কোয়ার, তারপরে গ্রেটার দেন 15 এবং x কিউব লেস দেন 225। তো এটাই যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, n মানে কিন্তু কি আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ওইগুলো। তাহলে ফার্স্টে লিখবো x সমান 1 হলে, আচ্ছা এক্স স্কোয়ার ওয়ানের জায়গা এক্সের জায়গা 1 বসাম, তারপরে স্কোয়ার। আচ্ছা, এটা মানে কত হইতে পারে 1, 1-এর উপরে যত বড় পাওয়ার তাহলে কিন্তু 1 এই পাওয়ার, এটা যেরকম আছে চিহ্নটা লিখবো। এটার ক্ষেত্রে যদি দেখি যে এখানে কিন্তু কি আছে যে যার দিকে হালকা আছে তার মান বড় বোঝায়, 1 কিন্তু বড় না 15 থেকে, তাহলে অবশ্যই কিন্তু এটা নট। তারপরে আবার এবং যেহেতু আরেকটা শর্ত আছে এক্স কিউব 1-এর উপরে কিউব মানে 1, এটা কিন্তু অবশ্যই রাইট, কারণ 1 থেকে অবশ্যই 225 কিন্তু বড়। তারপরে x সমান 2 হলে, এক্স স্কোয়ার সমান 2 এর উপরে স্কোয়ার মানে 4। আচ্ছা, এইটাও কিন্তু রাইট নাই। তারপরে এবং তারপরে আবার এক্স কিউব, তারপরে 2 এর উপরে কিউব মানে 8, অবশ্যই এটাও কিন্তু রাইট। তারপরে x সমান 3 হলে এক্স স্কোয়ার 3-এর উপরে স্কোয়ার মানে কিন্তু 9, একটা কিন্তু রাইট নাই। এবং এক্স কিউব 3-এর উপরে কিউব মানে 27, এরপরে এখানে আবার লেস দেন 225, এটা কিন্তু রাইট। তারপরে x সমান 4। আচ্ছা, 4-এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু 4 4 কিন্তু 16 আইব, বা এইটাও কিন্তু রাইট হইব। তাইলে এইটার ক্ষেত্রে যদি আমি একটু এগুলো কিন্তু আমরা কিন্তু নিজে থেকে কিন্তু বাইর করতে পারবো। পুরাটা কিন্তু দেখা দিলে কিন্তু অনেক লং ভিডিও হইব। আমি কিন্তু ডিরেক্টলি লিখিলাম যে এ ইকুয়াল কোনটা কোনটা নিলে রাইট হইব। যে 4 নিলে অবশ্যই কিন্তু রাইট হইব, কারণ 4 4 16, অবশ্যই 15 থেকে কিন্তু বড় 16, তাহলে 4 নিলে রাইট হইব। এটা তো অবশ্যই কিন্তু রাইট হইব। তারপরে আবার 4 5 নিলে রাইট হইব, কারণ 5 5 25 আইব, আর এখানে আইব 5-এর উপরে কিউব মানে 125। তারপরে 6 নিলে কত হয়, 6 নিলে কিন্তু এখানে আইব যে 6 6 6 36, আর এখানেও ক্ষেত্রে আইব 6-এর উপরে যদি কিউব যদি থাকে তাইলে 200 216 216, তাইলে 6 নিলেও কিন্তু অবশ্যই কিন্তু রাইট হইব। আর তারপর 7 নিলে কিন্তু অনেক বড় মান হইব। আচ্ছা, 7 নিলে যদি একটু যদি ট্রাই ক্যালকুলেটর যদি চাপ দিয়ে দেখি কত আসে। 7-এর উপরে যদি পাওয়ার যদি 3 দেই, তাহলে 300 কিন্তু 43, তাইলে অবশ্যই কিন্তু এটা কিন্তু বড় আইবে। আর এটা কিন্তু আমরা 225 থেকে অবশ্যই ছোট হইতে হবে, তাইলে 4 কিন্তু নিলে হইতো না, 6 পর্যন্ত থাকবো। তাহলে এ ইকুয়াল অবশ্যই আমরা ওরকম লিখতে পারবো যে 4 5 6। তার মানে অঙ্কটা এরপরে যদি বাকিটুকু যদি করি, এরপরে বামপক্ষ আছে, যে বামপক্ষের মধ্যে দেখতে হইব যে ব্র্যাকেট আছে নি, অবশ্যই কিন্তু ব্র্যাকেট আছে, আর ব্র্যাকেটের মধ্যে কিন্তু আছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ মানে কিন্তু আমরা বাইর করছি যে 4 5 6, তারপরে আবার ইন্টারসেকশন। আচ্ছা, বি মানে কিটা আছে, বি মানে 4 4 5 6 7। আচ্ছা, এটার ক্ষেত্রে যেহেতু
ইন্টারজেকশন আছে, ইন্টারজেকশন মানে কিন্তু যেটি মিলবে সেটি বসবে, তাহলে কোনটা কোনটা মিলে, ফোর আছে ফোর বসাইতে পারবো, ফাইভ আছে ফাইভ বসাইতে পারবো, সিক্স আছে সিক্স বসাইতে পারবো। তারপরে প্রাইম অফ ফাইভ, যেহেতু আমরা বাম পক্ষ লিখতে পারবো, তাহলে পক্ষ বাম পক্ষ এ, ইন্টারজেকশন বি, তারপরে আছে প্রাইম। আচ্ছা প্রাইম মানে কিন্তু আমরা জানি ইনভার্সাল থেকে মাইনাস, তাহলে এ ইন্টারজেকশন বিটা মাইনাস সিম। আচ্ছা ইনভার্সাল মানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত পর্যন্ত আছে, তারপরে মাইনাস আর মাইনাস। আচ্ছা এ ইন্টারজেকশন বি মানে কিন্তু ফোর ফাইভ সিক্স। আচ্ছা মাইনাস কিন্তু দেখছি আমরা যে যেটি মিলবে সেটি বাদ যায়, প্রথম সেটির উপাদান বসে, তাহলে ফোর আছে ফোর বাদ, ফাইভ আছে ফাইভ বাদ, সিক্স আছে সিক্স বাদ, তাহলে প্রথম সেট আছে ওয়ান টু থ্রি, তারপরে আছে সেভেন। ওকে, এরপরে যদি দেখি যে বাম পক্ষ যেভাবে বাইর করছি, এখন কিন্তু বাইর করা লাগবে ডান পক্ষ, আর ডান পক্ষ বাইর করতে আছে এ প্রাইম বি প্রাইম। আগে কিন্তু ফার্স্টে এ প্রাইম বি প্রাইমটা আগে বাইর করতে হইব, তাহলে এ প্রাইম আর বি প্রাইম যদি বাইর করি, প্রশ্নটা মুছে দিই, উত্তরটা কিন্তু মুছে দিই। আচ্ছা এ প্রাইম যদি বাইর করি, এ প্রাইম মানে কিন্তু বুঝায় যে ইনভার্সাল থেকে আমরা এটা মাইনাস নিই, তাহলে ইনভার্সাল মান কিন্তু বুঝায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত, মাইনাস আর মাইনাস, আর এ মানে বুঝার এ মানে ফোর ফাইভ সিক্স, তাহলে ফোর ফাইভ সিক্স। আর মাইনাস মানে আমরা দেখছি যে মাইনাস মানে যেটি মিলবে সেটি বাদ যায়, প্রথম সেটির উপাদান বসে, তাহলে ফোর ফোর বাদ, ফাইভ বাদ, সিক্স সিক্স বাদ, তাহলে থাকবো কোনগুলো ওয়ান টু থ্রি সেভেন। তারপরে বি প্রাইম, যে বি প্রাইম মানে কিন্তু সেম ভাবে ইনভার্সাল থেকে আমরা বিটা মাইনাস দিব, তাহলে ইনভার্সাল মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, মাইনাস বিটা বি বলতে আছে ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে ফোর ফোর ফাইভ সিক্স সেভেন। আচ্ছা মাইনাস মানে আমরা জানি যেটি মিলবে সেটি বাদ যায়, প্রথম সেটির উপাদান বসে, তাহলে ফোর ফোর বাদ, ফাইভ বাদ, সিক্স বাদ, সেভেন বাদ, তাহলে থাকবো ওয়ান টু থ্রি। ওকে, এরপরও কাজ আমরা কিন্তু ডান পক্ষ দেখতে পারবো, আর ডান পক্ষের মধ্যে আছে কিন্তু এ প্রাইম ইউনিয়ন বি রিপ্লাই প্রাইম, তাহলে লিখবো ডান পক্ষ। তাহলে ডান পক্ষের মধ্যে আছে এ প্রাইম ইউনিয়ন বি রিপ্লাই প্রাইম। আচ্ছা এ প্রাইম মানে কিন্তু আমরা বাইর করছি যে ওয়ান টু থ্রি সেভেন ইউনিয়ন, তারপরে বি প্রাইম মান কিন্তু বাইর করছি ওয়ান টু থ্রি। আচ্ছা আমরা জানি ইউনিয়ন মানে কিন্তু বুঝে যে প্রত্যেকটা উপাদান একবার করি, তাহলে ফার্স্টে ওয়ান লিখবো, তারপরে টু, এরপরে থ্রি, এরপরে থ্রি পরে ফোর নাই, ফাইভ নাই, সিক্স নাই, সেভেন আছে, তাহলে সেভেন। আচ্ছা এখন যদি দেখি যে বাম পক্ষের মধ্যে কিন্তু আমরা রাখছি যে ওয়ান টু থ্রি সেভেন, আবার ডান পক্ষের মধ্যে কিন্তু ওয়ান টু থ্রি সেভেন, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। এর ফোরের মেথড কিন্তু আছে কি, তার যে এর ফোরের মেথড, এর ফোরটা যদি দেখি ক নাম্বার, ক নম্বর কিন্তু আমি এটা বানিয়ে দিলে যে ক নম্বর ওরকম হইতে পারে যে গুণের ক্ষেত্রে আমি যদি এটা যদি দেখাই যে গুণ দিয়ে কিন্তু আমরা দেখছি না, প্রত্যেকটাতে কিন্তু দেখছি ম্যাথ কীভাবে সলভ করতাম। মনে করো যে এ ইকুয়াল আছে টু থ্রি, আচ্ছা বি ইকুয়াল এটা সেট আছে মনে করো যে সিক্স সেভেন এইট। তোমার প্রশ্ন করলো যে এ গুণ বি, এ গুণ বিটা কীভাবে পাই, এখন এ মানে কিন্তু বোঝার যে টু থ্রি, তারপরে গুণর গুণ, আর বি মানে কিন্তু বোঝার যে সিক্স সেভেন এইট। এইগুলোর ক্ষেত্রে গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে ওরকম যে এখানে টু আছে সিক্স আছে, তাহলে টুর সাথে আবার সিক্স, টু কমা সিক্স, এখানে কিন্তু মাঝখানে কিন্তু ফার্স্ট প্যাকেট দিতে হবে, তাহলে টুর সাথে আবার সেভেন, এরপরে আবার টুর সাথে আবার এইট, তারপরে আবার তিরিশ, তিরিশ দ্বারা যদি গুণ দিই, তিরিশ সাথে থ্রি কমা সিক্স, তারপরে আবার তিরিশ সাথে সেভেন, তারপরে আবার তিরিশ সাথে আমরা গুণ দিব, তারপরে আবার এইট, তাহলে থ্রি কমা এইট। গুণ কিন্তু ওইভাবে দেওয়া লাগবে। ওকে, এরপরে কিন্তু টাইপ আমরা পরবর্তী ভিডিওর কিন্তু টাইপ 3 দেখবো।